যশোরের সার্কিট হাউস পাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে পড়ে ২ প্রকৌশলী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। বেলা ১:১২টার দিকে ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ঢাকার ডেভেলপার প্রতিষ্ঠান বিল্ডিং ফর ফিউচারের নির্মাণাধীন ৭ তলা ভবনের কাজ তদারকি করছিলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার আজিজুর রহমান এবং সাব কন্ট্রাক্টর নুরু। এ সময় হঠাৎ ভবনের ৬ তলার কার্নিশ ভেঙে নিচে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই ৩ জনই মারা যান। বিল্ডিং ফর ফিউচার তাদের নিজেদের জমিতেই ভবন নির্মাণ করছিল, তবে অভিযোগ নির্মাণ কাজে মানা হয়নি কোনো নিয়ম নীতি। দুজন ইঞ্জিনিয়ার এবং একজন সাব কন্ট্রাক্টর নুরু, ওনারা পড়ে আছে এবং ভাড়া ওখানে ভেঙে আছে। একটা দেখলাম যে সানসেট ভেঙে ওনারা পড়ে গেছে। আমরা তখন দ্রুত ওনাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে আসার পরে এখানে এসে কর্তব্যরত চিকিৎসক ওনাদেরকে মৃত ঘোষণা করে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চাই, আপনাদেরকে সরাসরি যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদুর রহমান, এই ঘটনার বিস্তারিত তো আপনার কাছে জানতেই চাই, তার সাথে এটাও জানতে চাই যে এই যে নির্মাণাধীন ভবনের নিয়ম কানুন না মানার যে রীতি, সেটি কি শুধু এই বিল্ডিংয়েই হচ্ছিল নাকি যশোরে সেটি হরহামেশাই হয়? সেক্ষেত্রে কর্তৃপক্ষের আসলে বক্তব্য কি? দোলা, আপনি সঠিক কথা বলেছেন। এই ভবনটি দেখছেন যে এই ভবনেরই ৬ তলাতে এখানে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন ২ প্রকৌশলী তাদের যে সাব কন্ট্রাক্টর নুরু মিয়াকে। এ সময় ৬ তলার বেলকনি ভেঙে ঠিক ঘটনাস্থলে নিহত হন। এর পরপর তাদের মরদেহ রাখা হয়েছে যশোর জেনারেল হাসপাতাল মর্গে। নিহত ৩ জনেরই বাড়ি অন্য জেলায়, অর্থাৎ দিনাজপুর, কুষ্টিয়া এবং চাঁপাইনবাবগঞ্জে। তাদের স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে। পুলিশ বলছে যে স্বজনরা এলে ময়নাতদন্ত শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং পরিবার মামলা না করলে তারপরে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। এর পাশাপাশি এই ভবনের যারা এসেছিলেন তাদের সকলেরই অভিযোগ এখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং নির্মাণের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যেটা নির্মাণের অন্যতম শর্ত, সরকারি যে শর্ত রয়েছে সেটা এখানে মানা হচ্ছে না। এবং আপনি সঠিকই বলছিলেন, শুধু এই ভবন নয়, যশোরে বর্তমানে যে আধুনিক ভবনগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই বিল্ডিং কোড মানা হচ্ছে না এবং অনুমোদনের ক্ষেত্রে একটি নকশা জমা দেওয়া হয়, কিন্তু নির্মাণ বাস্তব নিয়ম ভঙ্গ করা হয়, এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এ ব্যাপারে আমরা এখানকার যে অনুমোদন কর্তৃপক্ষ যশোর পৌরসভা, তাদের সাথে আমরা কথা বলেছি। পৌর কর্তৃপক্ষ বলছেন, তাদের যে নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই অভিযোগ পেয়েছেন এবং এই ব্যাপারে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ইতিমধ্যে একবার পরিদর্শন করে গেছেন। তদন্তের পর তারা যে আইনানুগ ব্যবস্থা সেটা নেবেন এবং তারা এটাও বলেছেন শুধু এই ভবন না, যশোরের অন্যান্য ভবনের ব্যাপারেও সচেতন হওয়া হবে। জি, তৌহিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং নিহতদের পরিবারের এবং স্বজনদের প্রতি আমাদের শোক এবং সমবেদনা।